Ready? Hi, dear student. Welcome to our next mobile class. In our previous classes, we discussed about narration, the basic thing of narration, such as definition, classification, what is reporting verb, what is reported speech, subject of reporting verb and object of reporting verb. Now today I am going to teach you a sentence how we will change it from direct to indirect. My dear student, look at the board. Rohim said to me, I am going to school now. This is an example of direct sentence. Indirect, Rohim told me that he was going to school then. Dear student, তোমরা যদি খেয়াল করো দেখবা রিপোর্ট আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় রিপোর্টেড স্পিচের ভিতরে অনেকগুলো পরিবর্তন হচ্ছে। সেই পরিবর্তনগুলো কি খেয়াল করো। রিপোর্টেড ডিরেক্ট নারেশনে সাবজেক্ট রিপোর্টেড স্পিচের সাবজেক্ট ছিল আই, এটা হি হয়ে গেছে। এখানে ছিল am going, that means present continuous tense, এটা হয়ে গেছে was going, that is এটা হয়ে গেছে past continuous tense. Now there is the word now adverb, এই শব্দটা চেঞ্জ হয়ে গেছে then. তাহলে আমরা কি দেখলাম, কে ইনডাইরেক্ট করা রিপোর্টেড স্পিচের ভিতরে আমরা কজ পরিবর্তন পাচ্ছি। যেমন আমরা দেখতে পাচ্ছি এটা পার্সন এর পরিবর্তন। দুই আমরা দেখতে পাচ্ছি এখানে টেন্স একটা পরিবর্তন হয়েছে, টেন্স এর পরিবর্তন। তিন আমরা কি দেখতে পাচ্ছি, কিছু ওয়ার্ড বা অ্যাডভার্বের পরিবর্তন, কিছু ওয়ার্ড বা অ্যাডভার্ব এর পরিবর্তন। তাহলে ডিরেক্ট নারেশনকে ইনডাইরেক্ট করার সময় রিপোর্টেড স্পিচের ভিতরে তিন ধরনের পরিবর্তন হয়। একটা হচ্ছে পার্সনের পরিবর্তন, দুই হচ্ছে টেন্সের পরিবর্তন, তিন হচ্ছে কিছু ওয়ার্ডের পরিবর্তন। আজকে আমরা আমাদের আজকের ক্লাসে আমরা শুধু পার্সন পরিবর্তন নিয়ে আলোচনা করব। পার্সনের পরিবর্তন, পার্সনের পরিবর্তন কিভাবে আমরা পার্সনটা পরিবর্তন করব। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা নিশ্চয়ই জানো পার্সন তিন ধরনের হয়, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এখন যদি রিপোর্টেড স্পিচের ভিতরে সাবজেক্টটা ফার্স্ট পার্সন হয় অথবা কোনো অবজেক্ট থাকলেও যদি সেটা ফার্স্ট পার্সন হয়, সেটাকে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের পার্সন অনুযায়ী পরিবর্তন করতে হবে। তাহলে আমরা কি দেখলাম, আমরা একটা সেন্টেন্স দেখলাম এখানে, হাসান said to me I have done it. My dear student, খেয়াল করো এখানে রিপোর্টিং স্পিচের সাবজেক্টটা হলো আই মানে কোন পার্সন, ফার্স্ট পার্সন। এখন আমরা এটা কিভাবে পরিবর্তন করব, হাসান টোল্ড মি, আইটা কোন পার্সন, ফার্স্ট পার্সন। আমরা বলছি ফার্স্ট পার্সন হলে তাকে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, আমরা গত ক্লাসে তোমাদেরকে দেখিয়েছি এটা হচ্ছে রিপোর্টিং ভার্বের আগে যে সাবজেক্ট থাকে এটা হলো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। এই সাবজেক্টটা যে পার্সন থাকবে আমরা এখানে ফার্স্ট পার্সন হলে তাকে সেই পার্সনে পরিবর্তন করতে হবে। তাহলে আই ফার্স্ট পার্সন, আমার রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে থার্ড পার্সন, তাহলে ডেফিনেটলি আমরা এই ফার্স্ট পার্সনকে থার্ড পার্সনে পরিবর্তন করব। এখন এখানে হাসান নাউন, এই জন্য আমরা এটা নাউন লিখব, হি হ্যাড ডান ইট। অনেকের মনে প্রশ্ন আসছে স্যার আমরা এখানে হ্যাভ ডান কেন হ্যাড ডান হলো, সেটা আমরা যখন আমরা টেন্সের পরিবর্তন করব তখন আমরা সেটা আলোচনা করব কেন এখানে
হ্যাভ ডানটা হ্যাড ডান হয়ে গেল, দ্যাট মিন্স প্রেজেন্ট পারফেক্টটা কেন পাস্ট পারফেক্ট হয়ে গেল, সেটা আমরা পরে যখন আমরা টেন্স আলোচনা করব, টেন্সের পরিবর্তন আলোচনা করব, তখন আমরা এটা আলোচনা করব। এখন আমরা কিন্তু পার্সন পরিবর্তনটা কিভাবে হচ্ছে সেটা আলোচনা করব। আমরা কি বুঝলাম এখানে, যদি রিপোর্টেড স্পিচের মধ্যে পাস্ট পার্সন থাকে, সেটা মেবি সাবজেক্ট মেবি অবজেক্ট, সেটাকে আমরা রিপোর্টিং ভার্বের সাবজেক্টের পার্সন অনুযায়ী পরিবর্তন করতে হবে। আমরা আরেকটা এক্সাম্পল দিতে পারি, যেমন ইউ সেড আই অ্যাম হ্যাপি। তাহলে এটা ডিরেক্ট নারেশন, এটা ইনডিরেক্ট নারেশন। ইনডিরেক্টে কি হবে, ইউ সেড দ্যাট, এখন দেখো আইটা কোন পারসন, আইটা ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন হলে বরাবরই আমাদের অ্যাকর্ডিং টু রুল এটা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট যে পারসন হবে সেই পারসনে করতে হবে। তাহলে এখানে ইউ সেকেন্ড পারসন, তাহলে এখানে ইউ আমরা লিখলাম ইউ আর হ্যাপি। এটা হলো আমাদের ফার্স্ট পারসনের পরিবর্তন হলো। এবার আসলে আমরা সেকেন্ড পারসন হলে যদি কিভাবে পরিবর্তন করব, যদি রিপোর্টেড, আমি একটা এক্সাম্পল লিখতেছি, ডিরেক্ট নারেশন, I said to the boy, I said to the boy, I said to the boy, you have done very well. ডিয়ার স্টুডেন্ট, তোমরা যদি খেয়াল করো দেখবা এখানে রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা হচ্ছে সেকেন্ড পারসন। কোন পারসন? সেকেন্ড পারসন। রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা হচ্ছে সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন হলে, যদি রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা সেকেন্ড পারসন হয়, তাহলে ইনডাইরেক্ট করার সময় উহাকে রিপোর্টিং ভার্বের অবজেক্টের পারসন অনুযায়ী পরিবর্তন করতে হবে। আমি আবার বলতেছি, আই রিপিট অ্যাগেইন, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয়, মানে ইউ হয়, ইউর হয়, তখন তাকে রিপোর্টিং ভার্বের অবজেক্টের যে পারসন হবে সেই পারসনে পরিবর্তন করতে হবে। তাহলে এটা ইনডিরেক্ট কি হলো, আই টোল্ড দা বয় দ্যাট, ইউটা কোন পারসন? সেকেন্ড পারসন। তাকে পরিবর্তন করতে হবে রিপোর্টিং ভার্বের অবজেক্টের পারসন অনুযায়ী। অবজেক্ট হচ্ছে এখানে দি বয়, দি বয়টা হলো থার্ড পারসন, তাই এই সেকেন্ড পারসনকে আমরা থার্ড পারসনে পরিবর্তন করতে হবে। তাই থার্ড পারসনে কি হলো, এখানে ইউটা কি হবে, হি হ্যাড ডান ভেরি ওয়েল। তাহলে আমরা কি শিখলাম এখানে, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয়, উহাকে ইনডিরেক্ট করার সময় রিপোর্টিং ভার্বের অবজেক্টের পারসন অনুযায়ী পরিবর্তন করতে হবে। আর কি হলো, এখন ফার্স্ট পারসন গেল, সেকেন্ড পারসন গেল, এখন আসতেছে থার্ড পারসন। খেয়াল করো, আমি একটা সেন্টেন্স লিখতেছি, মাই ডিয়ার স্টুডেন্ট, দি ম্যান said, the boy did it. My dear student, খেয়াল করো, in this sentence the subject of reported speech is the boy, অর্থাৎ এই সেন্টেন্সে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট হলো দি বয়। দি বয়টা কোন পারসন? দি বয়টা হচ্ছে থার্ড পারসন। যদি রিপোর্টেড স্পিচের সাবজেক্ট বা রিপোর্টেড স্পিচের ভিতরে থার্ড পারসন থাকে, তখন ইনডিরেক্ট করার সময় এই থার্ড পারসনের কোনো পরিবর্তন হয় না। থার্ড পারসনের কোনো পরিবর্তন হয় না। তাহলে অ্যানসারটা কি হলো, দি ম্যান said that the boy had done it. তাহলে কি হলো, এখানে থার্ড পারসন ছিল, থার্ড পারসন স্টিল রয়ে গেছে।
তাহলে আমরা এই আলোচনা থেকে কি বুঝলাম? আমরা জানি পার্সন তিন প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। যদি ফার্স্ট পার্সন হয় তাহলে কিভাবে পরিবর্তন হবে? রিপোর্টিং ভার্বের সাবজেক্টের পার্সন অনুসারে। যদি সেকেন্ড পার্সন হয়, যেমন এখানে আপনাকে সেকেন্ড পার্সন হয়, তখন তাকে পরিবর্তন করতে হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে। আর যদি থার্ড পার্সন হয় তাহলে হবে, তাহলে এই পার্সনটার কোনো পরিবর্তন হবে না, শেষ করেন 10 মিনিট হবে না। তাহলে আমরা কি পেলাম? সামারিতে কি পেলাম? পার্সনের পরিবর্তনে কি পেলাম? পাস্ট পার্সন হলে, পাস্ট পার্সন হলে রিপোর্টিং ভার্ব এর সাবজেক্টের পার্সন অনুযায়ী পরিবর্তন হয়। দুই, সেকেন্ড পার্সন হলে রিপোর্টিং ভার্বের পার্সন অনুযায়ী পরিবর্তন হয়। থার্ড পার্সন হলে কোনো পরিবর্তন হয় না। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা আজকের আমাদের অনলাইন ক্লাসে আমরা শুধু পার্সনটা কিভাবে পরিবর্তন হয়, কিভাবে আমরা তিনটা পার্সনকে পরিবর্তন করব সেটা আমরা আলোচনা করলাম। আশা করি তোমরা এটা বাড়িতে প্র্যাকটিস করে ভালো করবা। নেক্সট ক্লাসে আমরা টেন্স পরিবর্তন নিয়ে আলোচনা করব। সো স্টুডেন্টরা ভালো থাকো, সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ।